আরে এখানে আবার বিল্ডিং তুললো কে? আমি কি ভুল জায়গায় চলে আসলাম নাকি? কিছুই তো চিনতে পারতাছি না। বুঝলাম না কোথায় আসলাম। ভাই সরি সরি সরি, আমি দেখিনি। ভাই আপনারে চিনা চিনা লাগে, মুখের কাপড়টা সরান তো। ভাই মুখের কাপড় সরানো যাইতো না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি এখানে বলতে পারেন। এই মেয়ে আপনি কই যান? আপনার তো সন্দেহ সন্দেহ লাগতেছে। আপনি নিশ্চিত চোর না হলে ডাকাত? আমি চোরও না ডাকাতো না, আমারে যাইতে দেন। মুখ যদি না দেখান তাহলে আপনি আজকে এখান থেকে যাইতে পারতেন না। ভাই আপনি তানভীর ভাই না? তোমার আল্লাহ দোহাই লাগে ভাই, তুমি চিল্লাইও না। তুমি যদি চিল্লাও এখানে একটা অঘটন ঘটে যাইবো। আমারে যাইতে দাও। ভাই আমারে একটা মিনিট সময় দেন, আমি আপনার ভাইরে ডাইকে নিয়ে আসি। আচ্ছা আমি তাহলে বাইরে গিয়ে দাঁড়াই, তুমি তারে কইও বাহিরে আসতে। আচ্ছা। কিরে তুই জেলের থেকে সারা পাইছস কবে? ছোট ভাই আজকে আমি জেলের থেকে ছাড়া পাইছি। তুই ভালো আছস? রাখ তোর ভালা, আজকে তুই জেলের থেকে সারা পাইছস ভালো কথা। আজকে আমার বিয়ের কথা চলতেছে, আজকে তোর আইতে হইব। ছোট ভাই তোর কাছে আসমু না তো আমি কই যামু? এই দুনিয়ায় তো আমার কেউ নাই। এর লেগে জেলের থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে আমি তোর কাছে আসছি। পৃথিবীটা এতটুকু না যে আমার কাছে আসতে হবে, পৃথিবীটা অনেক বড়, যা অন্যখানে গিয়া মর। তুই হইলি এটা মারার কাছে আসামি, আর তুই আমার কাছে আইসস। আমার বাসায় বিয়ের কথা চলতেছে, আর ওরা যদি কেউ জানতে পারে আমার সৎ ভাই একজন মারার কাছে আসামি, তাহলে তোমার বিয়েটাই হবে না। আল্লাহর দোহাই লাগে ভাই, কেউ জানাজানির আগে তুই এখান থেকে চলে যা। তুই যদি আমারে ভাই মনে করস তাহলে আমাদের ঘটনাটা কাউরে বলিস না ভাই। ছোট ভাই আমি তোর সৎ ভাই জন্য আমার এত সহজে ভুলে গেলি গা? আমি তোর জন্য 5টা বছর জেল খেটে আসলাম, আর আজকে তুই আমার এনতে খেদাই দিতেছস। ভাই এখন আর ইমোশনাল কথা কয়ে লাভ নাই, তুই যা তো ভাই এখান থেকে। আইসে ভাই মারাইতে। ও তাহলে এই কাহিনী, এক ভাই মার্ডার করে আর এক ভাই জেল খাড়ে। ও তানভীর ভাই দাঁড়ান। তুমি আবার পিছন দিয়ে ডাকতেছো কি লিগা? হ্যাঁ কইতাছে যাইতাম, তাই আমি এখান থেকে চলে যাইতাছি। আপনাদের দুই ভাইয়ের কসম, এই ঘটনার সত্যিটা কি আমাকে বলেন। আমি সবকিছু শুনছি, আপনার ভাই মার্ডার করছে, আপনি 5 বছর জেল কাটছেন। এখন মূল ঘটনা কন, সেদিন কি হয়েছিল? কারো কাছে বইলো না সেদিন কি হয়েছিল। তাহলে এবার শোনো। কিরে আমার এত এমার্জেন্সি ডাকলি কি লিগা? তোরে আমি ডাকছি কি লেগে জানোস? হের কাছে 500 টাকা পাই, টাকা তো দেয় না, আমরা 6 মাস ধরে ঘুরাইতেছে। এই জন্যই তোরে ডাকছি, অনেক কম আমার জন্য টাকাটা চালু করে দেয়। কি ও ভাই, টাকাটা দিয়ে দিলেই তো কোনো ঝামেলা থাকে না। টাকাটা দিয়ে দিতে পারো না? টিহা নাই আমার কাছে, টিহা থাকলেই তো দিতাম। তুই আর কোনো মানুষ পাইছস না, হ্যাঁ রে টাকা দিছস। হ্যাঁ তো মনে হয় টাকা দিয়ে হাবি জাবি খায়। হ্যাঁ যে হাবি জাবি জিনিস খায়, ওটাকে আমি জানতাম। হেরেকেও আমার টাকা দিতে। হে বেটা, তোরে কোট থেকে টাকা দেবো? টিহা নাই আমার কাছে, তুই প্রতিদিন আমাকে হয়রানি করাস। তানভীর এটা থামা, এই কোনো ধাক্কা দিতেছে, এটা কোনো বাস দিয়ে মারে ফেলামু। এ আলম তুই থাম। এ বেড়া টাকা দিবি কবে? হে বেটা টাকা দেবো না, যা এখান থেকে। হে বেটা তোর এত বড় সাহস! ও মা গো! কিরে ওরে মাইরে ফেলাইলু? তুই এটা কি করলি? হ্যাঁ রে বাড়ি দিয়ে মাইরে ফেলাইলি? ভাই আমি তো বুঝতে পারি নাই ও মরে যাবো গা। ভাই তুই সত্যি মরে গেছে গা। এখন তো তোমার জেল হবো, ফাঁসি হবো। কি কস তুই? আমার জেল হবো, ফাঁসি হবো? ভাই তুই আমার বাসা। ভাই পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাইতেছে, তুই এখান থেকে পালা, আমি এখানে আছি। তুই এখানে থাকলে কেমনে হইব? তোরে তো পুলিশ ধরে নিয়ে যাবো, চল আমরা দুই ভাই পালাই। আজকে হোক কালকে হোক পুলিশ তো আমাদের ধরবই। এর চেয়ে ভালো তুই এখান থেকে পালা, আমি জেলে যাই, আমার যা হবার হবো। ভাই তুই আমার জন্য জেল খাটবি? তোরে যেটা কইছি তুই হেটা কর। আর হন, তুই যে মার্ডার করছস এই কথা কাউরতে কইস না, কারণ তোর তো দুনিয়ার মধ্যে সবাই আছে, আমার তো কেউ নাই। আমার জেল হোক ফাঁসি হোক, আমার তো দেখার মতো কেউ নাই। ভাই তাহলে আমি যাইতাম। হ হ চালু করে যা, চালু করে যা। আল্লাহ আমারে বাঁচাইও। এখন তো শুনছো, কারো কাছে বইলো না। আচ্ছা। দুনিয়ার মানুষগুলোই এমন, ভাই হোক বন্ধু হোক বা অন্য কোনো সম্পর্ক হোক, কেউ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। হায় রে দুনিয়া, এই দুনিয়ার মানুষগুলোর আসল রূপ চেনা বড়ই কঠিন।